ওকে, তো আমরা কন্টিনিউ করি। ডি নাম্বারে যেটা বলতেছিলাম যে এখানে মেইন থিম, এই প্যাসেজের মেইন থিম হলো ন্যাশনাল মেমোরিয়ালটা। পিপলস রেসপেক্ট টু দ্য মার্টার্স, এটা এই প্যাসেজের একটা পার্ট। পিপলস ভিজিট টু দ্য ন্যাশনাল মেমোরিয়াল, ওইটা আরেকটা পার্ট। দ্য গ্রেভস অফ দ্য মার্টার্ড সোলজার্স, এটাও পুরো প্যাসেজের একটা পার্ট। পার্ট কখনো পুরো থিম হতে পারে না। পুরো থিমটা হলো এই ন্যাশনাল মেমোরিয়ালটা। সো অপশন থ্রিটা এখানে আনসার। তো আমরা এখানে আরো এমসিকিউ আছে, সেখানে যাচ্ছি। নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য ন্যাশনাল মেমোরিয়াল রিপ্রেজেন্ট? ন্যাশনাল মেমোরিয়াল কোন জিনিসটাকে বোঝায়, কোন জিনিসটাকে সিম্বলাইজ করে? অনার অ্যান্ড ডিগনিটি অফ দ্য পিপল, জনগণের অনার অ্যান্ড ডিগনিটি, নেশনস অনার অফ দ্য ফ্রিডম ফাইটার্স, নেশনস হোমেজ ফর দ্য মার্টার্স, নেশন ন্যাশনাল সভারেন্টি। আনসার আমার মতে এখানে 3 নাম্বারটা ওকে, যেখানে বলা আছে যে দা নেশনস হোমেজ ফর দ্য মার্টার্স। এটা যদি আমরা টেক্সট থেকে দেখার চেষ্টা করি, তাহলে দেখবো যে এখানে একদম লাস্টের দিকে কি, না প্রথম দিকেই বলা আছে যে এটা হলো নেশনস রেসপেক্ট। প্রিপোজিশন এখানে ফর বলা আছে, ফর দা মর্টার্স, মর্টারদের জন্য রেসপেক্ট ছিল। তো আমরা এখানেও এই ফর প্রিপোজিশন যেটা দেওয়া আছে ওইটাকে সিলেক্ট করলাম। হোমেজ মানে রেসপেক্ট, ট্রিবিউট মানেও রেসপেক্ট, এটা আমি আগেই বলে দিয়েছিলাম। তো মনে রাখতে পারলে অ্যান্সারটা ধরতে পেরেছি, তাই না আলামিন? কত পেয়েছো টেস্টে এবারে? 19। আচ্ছা, কে দিছে? ডি ফর্ম না তুমি? ডি ফর্ম মোস্তফা স্যার নাকি? আচ্ছা, যে হোক, ডিটেল হয়তো ভুল আছে কোনো। আচ্ছা, ও হ্যাঁ, ওইটা কারণ হবে, শুধু ফ্রেজ বা ক্লজে আনসার দিতে হবে, এটা ওখানে লেখা ছিল। তাহলে তো এটা এক ধরনের ভুল। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ভ্যালিয়ান্ট? ভ্যালিয়ান্ট মানে হলো সাহসী, হিরোইক। অপশন টু। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ডেসক্রাইবস দ্য স্যাক্রিফাইস অফ দ্য মার্টার্স বেস্ট? মার্টার্সদের স্যাক্রিফাইসটা কেমন ছিল? সুপ্রিম স্যাক্রিফাইস ছিল। অপশন থ্রি। What does the expression the will of the people prevails? The will of the people prevails, এটার এক্সপ্রেশনের মিনিংটা কি? আনসার হলো people's will won't be fulfilled, no. People's rights will never be materialized, no. People's rights will be established, এটা অপশন থ্রিটা। রাইটস established হবে। নাম্বার আই, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ট্রু? নিচের কোনটা সত্য? ন্যাশনাল মেমোরিয়াল হ্যাজ অ্যান আন্ডারলাইন মিনিং, মেবি। The accomplishment of the martyrs is calculable, no. The National Memorial does not carry any symbolical meaning, false. National Memorial upholds the sacrifice of the language, false. তাহলে 1 নাম্বারটাই কারেক্ট, যে the National Memorial has an underlying meaning. What does the phrase moving sight mean? ওই যে আমি এক্সপ্লেন করছিলাম, মুভিং মানে টাচিং, হার্ট টাচিং। এখানে ওই শব্দটা হার্ট রেন্ডিং বা হার্ট পিয়ার্সিং বলেছিলাম, ওরাও এখানে সেই শব্দটা ব্যবহার করেছে, হার্ট রেন্ডিং। 2 নাম্বার কোয়েশ্চেন আনসারে আমরা শুধুমাত্র বেসিক পয়েন্ট আলোচনা করব। পয়েন্ট বলতে আনসারে কোন পয়েন্টটা থাকা উচিত, ফুল আনসার বলবো না। এখানে যেহেতু 5টা কোয়েশ্চেন আসবে, এক একটাতে 2 মার্ক করে, 2 মার্কের জন্য একটু বেশি লেখা, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, একটু এক্সপ্লেন করে লেখা ভালো। হোয়াই ইজ দ্য ন্যাশনাল মেমোরিয়াল কল্ড বিল্ট উইথ কংক্রিট বাট মেড অফ ব্লাড? কেন এটা বলা হয়? তো এটার ব্যাখ্যা এরকমটি লেখা উচিত যে ন্যাশনাল মেমোরিয়াল তো কংক্রিট দিয়ে তৈরি, কিন্তু ন্যাশনাল মেমোরিয়ালটা সিম্বলাইজ করে মর্টায়ার্সদের। আর মর্টায়ার্সরা তাদের জীবন স্যাক্রিফাইস করেছিল আমাদের লিবারেশন পাওয়ার জন্য, আর তাদের এই স্যাক্রিফাইসের জন্যই কিন্তু এই ন্যাশনাল মেমোরিয়ালটা আমরা এখন কনস্ট্রাক্ট করেছি। সুতরাং এটা যদিও কংক্রিটে তৈরি, তবুও আলটিমেটলি মেড অফ ব্লাড। Why is the museum built near the monument? The museum is built near the museum monument so that it can remind those who will come to visit this monument of the
supreme sacrifice of the martyrs who laid down their lives in the liberation war of Bangladesh in 1971. Describe in brief the main purpose of the writer of this passage. এই প্যাসেজের রাইটারের মেইন পারপাসটা কি? এই প্যাসেজের রাইটারের মেইন পারপাস হলো আমাদের ন্যাশনাল মেমোরিয়াল হুইচ ইজ সিচুয়েটেড এট সাভার, ওইটাকে এক্সপ্লেন করা। ওইটা দিয়ে কি বোঝানো, ওটা কেন বানানো হয়েছে, কাদের জন্য বানানো হয়েছে, ওখানে আর কি কি জিনিস আছে, এইগুলো বোঝানো। এই পয়েন্টস গুলো এখানে নোট করতে পারলেই পারপাসটা চলে আসবে। হোয়াট ইজ দ্য টাচিং সিন অফ দ্য মেমোরিয়াল কমপ্লেক্স? টাচিং হলো মোস্ট টাচিং সিন বলা আছে, সেটা হলো ওখানকার গ্রেভস গুলা, দ্য গ্রেভস হুইচ আর নিয়ারার টু দ্য টাওয়ার। তো একটু লিখে লিখে দেওয়া ভালো কেন এটা টাচিং, যেহেতু 2 মার্ক। তো আমরা এখানে লিখবো যে এটা টাচিং, এই সিনটা টাচিং বিকজ এখানে যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছে তাদের গ্রেভ রাখা হয়েছে। এই জন্য এটা টাচিং যে তারা আমাদের জন্য জীবন দিয়েছে, আর তাদের জীবন দানের জন্যই আমরা আজকে স্বাধীনতা পেয়েছি। What do you understand by the sentence man is born to be free? Explain in 2 or 3 sentences. Before birth, man stayed 10 months in the womb of his mother. The womb is a completely closed place. A baby in the womb cannot move as it wishes, having only the ability to move limitedly his limbs like hands and legs. But as man has entered into the earth, he has become freedom to move anywhere, anyway. Thus, man is born to be ultimately indicates the freedom that man has achieved since birth. So, man's coming to the earth has the only purpose of becoming free from the imprisonment inside the wombs of his mother. এভাবে একটু ব্যাখ্যা করে দিলে ভালো হবে। 2-3 বলছে তো ওরা আমাদের, 2-3 বা 5 লাইনকে আমি ক্রস করতে নিষেধ করি সবসময়। 5-এর মধ্যে থাকতে পারলে ভালো, এর নিচে। ওয়াই ডিড দ্য মার্টার স্যাক্রিফাইস দেয়ার লাইফস? খুবই ছোট আনসার, একটু বড় করে লেখা যায়। আমি মেইন পয়েন্টটা বলছি, টু মেক আওয়ার কান্ট্রি ইন্ডিপেন্ডেন্ট, টু লিবারেট আওয়ার কান্ট্রি। Why was the National Memorial built? প্রথম দিকেই আছে, the National Memorial was built to symbolize the nation's respect for the martyred freedom fighters. What does the National Memorial what does the National Memorial at Sabar symbolize? এটার আনসার হলো, why will the relics of the Liberation War be preserved in the museum? The relics of the Liberation War will be preserved in the museum so that they can remind that the weapons of freedom need not be very big, and that the oppressors will always be defeated. What does the writer of the passage mean when he says that the weapons of freedom need not be very big? The writer, when he says that the weapons of freedom need not be very big, wants to mean that if a nation has the right to be free, then the weapons need not be free. Their unity, determination, and right justify that they can achieve the freedom. Whereas the oppressors, as they act against their morality by depriving the right of the nation, are ethically degraded, and people of the whole world hate them. And because of this unethical work, they are always defeated, even if the weapons of the freedom loving people are not so big. এভাবে একটু ব্যাখ্যা করে দিলে ভালো। তো আমরা আজকের লাস্ট এই ম্যাচিংটা করব। এখানে রয়েছে সিম্বল ওয়ার্ডটা, সিম্বল আ সাইন দ্যাট ইজ ইউজ টু রিপ্রেজেন্ট সামথিং এলস। এরপর আছে কমপ্লেক্স ওয়ার্ডটি, কমপ্লেক্স
consisting of many different and connected parts. Relics, remaining parts of fragments. Oppressor, someone who treats people in an unfair and cruel way. Valiant, showing courage or determination. তো আজকে আমরা এখানে থামবো। 1 নাম্বারটা করতে পারলাম, 2 থেকে পরের ক্লাসে ইনশাল্লাহ আবার শুরু হবে। তো আজকে যেটা পড়াতে পারলাম এটা কি বোঝা গেল? স্যার। শাবাব বলো। স্যার, 10 নম্বর কোশ্চেনটা একটু আবার বলতে পারবেন? এক্স যেটা, আচ্ছা এটার মেইন পয়েন্টটা বুঝিয়ে দেই। দ্য ওয়েপন্স অফ ফ্রিডম নিড নট বি ভেরি বিগ। এটাই তো এখানকার মেইন পয়েন্ট, যে স্বাধীনতা অর্জনের জন্য যে অস্ত্র, যুদ্ধ করার জন্য, সেটাকে খুব একটা বড় হতে হয় না। কারণ হলো যারা স্বাধীনতা পায়, এটা তো তারা, এই স্বাধীনতা পাওয়া তাদের একটা রাইট। তাদের এই রাইট মানে হলো মৌলিক অধিকার, অথবা আমরা বলতে পারি নৈতিক অধিকার। নৈতিকতার দিক থেকে যারা কারেক্ট থাকে, তাদের অস্ত্রকে খুব একটা বড় হতে হয় না। তারা যে কারেক্ট ওয়েতে আছে, এই ওয়েটাই তাদের স্বাধীনতা পাওয়ার অধিকার। এই ওয়েটাই তাদের স্বাধীনতা পাওয়ার অধিকারকে আরো বেশি বাড়িয়ে তোলে। ফলে বিশ্বের যারা অন্যান্য দেশের মানুষ, তারা দেখে কোনটা রাইট কোনটা রং, তারা রাইটটাকে সাপোর্ট করে, রংটাকে সাপোর্ট করে না। আবার যারা ফ্রিডমটাকে দেয় না, ফ্রিডম লাভিং পিপলদেরকে ডিপেন্ডেন্ট বানায় রাখে, তারা জানে যে তারা ভুল কাজ করছে। এই ভুল কাজ করার কারণে তারা মেন্টালি টর্মেন্টেড হয়, মানসিক শান্তি পায় না। মানসিক শান্তি না পাওয়ার কারণে তারা যুদ্ধে পরিপূর্ণভাবে শক্তি প্রয়োগ করতে পারে না, কারণ মানুষের শক্তি তো মন থেকে আসে। এ কারণে তারা পরাজিত হয়, যদিও তাদের অস্ত্র বেশি। আর যারা অত্যাচারিত, তারা তো সঠিক পথে আছে, তাই তাদের মানসিক শক্তির বলে অনেক বড় বড় অস্ত্র না থাকলেও তারা জিতে যায়। এজন্যই বলেছে যে ফ্রিডম লাভিং পিপলদের ওয়েপন্স গুলা, ফ্রিডামের ওয়েপন্স গুলা বেশি বিগ না হলেও চলে। আশা করি বুঝতে পেরেছো। এখানে একটা প্রশ্ন আসতে ইয়েস স্যার, পারে, বুঝেছি। যে চট্টগ্রামে আমরা কি পাহাড়ি মানুষদের ফ্রিডমটাকে আটকে রাখছি কিনা, ওরা যে ফ্রিডম চাচ্ছে। এইখানে আমার ব্যাখ্যাটা হলো উত্তর না, আমরা কোনো ভুল করছি না। আমরা ওদেরকে কোনো অত্যাচার করছি না। অত্যাচার করলে তো আমরা নৈতিকভাবে ছোট হতাম, আমরা তো অত্যাচার করছি না। বরং আমরা ওদেরকে আমাদের চেয়ে বেশি সুবিধা দিচ্ছি। সুবিধা নাম্বার 1, ওদের জন্য বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির কোঠা আছে। সুবিধা নাম্বার 2, সকল সরকারি চাকরিতে ওদের জন্য আলাদা কোটা আছে। সুবিধা নাম্বার 3, সকল বিদেশি এনজিও প্রতিষ্ঠানগুলোর স্পেশাল হেল্প ওরা পায়। সুবিধা নাম্বার 4, ওদেরকে বাংলাদেশের সকল জেলায়, সকল জায়গায় সাধারণ নাগরিকদের মতো ফ্রিলি মুভ করতে দিচ্ছি। এরপরের সুবিধা হলো বাংলাদেশের সকল প্রাকৃতিক সম্পদ ওদেরকে ভোগ করতে দিচ্ছি। এর পরের সুবিধা হলো ওদের শিক্ষার শিক্ষার সব ধরনের দায়িত্ব ফ্রি অফ কস্টে বাংলাদেশ সরকার নিচ্ছে। এত কিছু সুবিধা আমরা দেওয়ার পরেও ওরা তারপরে স্বাধীনতা চাচ্ছে, এটা ওদের ভুল দাবি। আরো অনেক কিছু আছে যেগুলো নিয়ে হয়তো পরে এক সময় বলা যাবে। একদম মেইন মেইন পয়েন্ট গুলো বললাম, যে আমরা ওদের সাথে কোনো অন্যায় বা অনৈতিক কিছু করছি না। ওদের উপর টর্চার করছি না, নির্যাতন করছি না, ওদেরকে বন্দি করে রাখতেছি না, ওদের জায়গা থেকে ওদেরকে বের হতে দিচ্ছি না, ওদের সম্পদ কেড়ে নিচ্ছি না। ওদেরকে কোনো সুবিধা দিচ্ছি না এমন নয়, বরং সুবিধা বেশি দিচ্ছি। সব দিক থেকে ওরা বেনিফিটেড হচ্ছে, যেটা একজন বাঙালি হিসেবে আমি হচ্ছি না। আমার এলাকায় ও ইচ্ছা মতো আসা যাওয়া করতে পারে, আমি কিন্তু পাহাড়ে গেলে আমার প্রোটেকশন লাগে। আলটিমেটলি ওরা সুবিধা বেশি পাচ্ছে, যে কারণে আমরা, ওরা ফ্রিডম লাভিং না, আমরা এথিক্যাল পয়েন্টে কারেক্ট আছে। ওকে, ঠিক আছে, তো এই পর্যন্ত আজকের ক্লাসে শেষ করলাম। দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম স্যার।